সোনারপুর ব্লকের অন্তর্গত গোয়ালবাটি যুবচক্র ক্লাবের পক্ষ থেকে আয়োজিত বৈশাখী মেলা এই বছরও সাড়া ফেলে দিয়েছে স্থানীয় মানুষজনের মধ্যে। 30 এপ্রিল থেকে শুরু হয়ে 6 মে পর্যন্ত চলা এই মেলা এই বছর তার 30তম বর্ষে পদার্পণ করল। প্রতি বছরের মতো এবারও মেলার আয়োজন ও সুষ্ঠু পরিচালনার দায়িত্বে ছিলেন ক্লাবের সম্পাদক সুকান্ত হালদার, কোষাধ্যক্ষ সঞ্জয় মণ্ডল, ক্লাবের সভাপতি ও অন্যান্য সদস্যবৃন্দ। স্থানীয় সংস্কৃতি, হস্তশিল্প, খাদ্য সামগ্রী ও বিনোদনের সংমিশ্রণে জমজমাট হয়ে ওঠে গোটা মেলা প্রাঙ্গণ। শেষ দিনের বিশেষ আকর্ষণ ছিল অতিথি হিসেবে উপস্থিত 2 জনপ্রতিনিধি, যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ এবং সোনারপুর উত্তরের বিধায়িকা ফিরদৌসী বেগম ও সকল পঞ্চায়েত সদস্য, সমিতির সদস্য সহ অন্যান্যরা। এদিন সাংবাদিকদের মুখোমুখি হন সাংসদ সায়নী ঘোষ। কি বললেন শুনে নেব। অভিভূত, আপ্লুত এবং সত্যি বলতে যে পরিবেশ তৈরি হয়েছে আজকের এই বৈশাখী মেলায়, আমি সাধুবাদ জানাই যুবচক্রকে। এবং পাশে এমএলএ ম্যাডাম আছেন, উনি থাকলে আরো সুন্দর হয়ে যায় সবকিছু। কাজে মানুষ, এলাকার মানুষ যারা আছেন তারা প্রত্যেকে আসুন, মেলা উপভোগ করুন, ভালো থাকুন, ভালো রাখুন। দিদি দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন হয়েছে, আনন্দপুরেও হচ্ছে, কি বলবে এটা নিয়ে? এটা তো আমাদের কাছে আনন্দের বিষয় এবং আরো কাছে চলে আসে জগন্নাথ, আনন্দপুরের মানুষের কাছে। ঈশ্বরের স্থান তো গোটা পৃথিবীতে, সব জায়গায় ঈশ্বর রয়েছে, আল্লাহ রয়েছে। তার জন্য নতুন নতুন জায়গা তৈরি হবে, মন্দির তৈরি হবে, মানুষ যাবে, ভক্তিভাব সম্প্রসারিত হবে, এটা অনেক বড় পাওনা। এদিন বিধায়িকা ফিরদৌসী বেগম মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং খুব আনন্দের সাথে কেনাকাটিও করেন তিনি। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন বিধায়িকা শুনে নেব। এই বৈশাখী মেলা, গোয়ালবাটিতে বৈশাখী মেলার আয়োজন। তো এই বৈশাখী মেলায় সবাইকে অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা জানাই। আমরা মেলাতেই আমাদের পাড়া গ্রামের যে মেলা হয়, এই মেলাতে আমাদের বাড়ির মায়েরা সবাই আনন্দ উপভোগ করতে পারে। তাই মেলা সফলতা কামনা করি এবং মেলা যাতে আরো ভালো হয়, আমরা সবাই মিলে সেখানে সুন্দর যাতে হয়, এই জন্য আমাদের এমপি ম্যাডাম যেমন এসছেন, আমি এসছি, আমাদের সদস্যরা আপনারাও সবাই আছেন। মেলাটা মেলার মতো চলুক আর সবাই আনন্দ করুক। পাশাপাশি মঞ্চে বক্তব্যে দীর্ঘদিন ধরে এই ধরনের একটি সামাজিক ও সাংস্কৃতিক উদ্যোগ ধরে রাখার জন্য ক্লাবকে অভিনন্দনও জানান বিধায়িকা। যারা মেলা কমিটির উদ্যোক্তা, যারা এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজক এবং আমার সদস্য সবাইকে, আমার এই অঞ্চলের প্রত্যেককে আমার অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা জানাই। বৈশাখী মেলা গতকালও আমি একটা ভালো বড় মেলার মধ্যে ছিলাম, সেখানেও দেখলাম বিশাল আকারে মেলা, তার সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান। আজকেও ঠিক তেমন একটা মেলা এবং তার সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান, একটা সুন্দর অনুষ্ঠান। আমাদের সত্যি যারা আমাদের মায়েরা, আমরা যারা ঘর থেকে বাইরে বের করতে আমাদের অনেক সময়, আমরা অনেক কিছুর মধ্যে দিয়ে মায়েদেরকে বাইরে বের করতে পারি না, একটু আনন্দ দেওয়ার, একটু ঘুরতে বেড়ানোর সেই ব্যবস্থা করতে পারি না। তো এই পাড়ার এরকম ধরনের কিছু মেলা যদি হয়, এরকম ধরনের কিছু অনুষ্ঠান যদি হয়, তাহলে আমাদের বাড়ির ছোট ছোট ছেলে মেয়েরা বলুন, মায়েরা বলুন, আমার এই অঞ্চলে বেশ কিছু বোনেরা যারা এইসব আনন্দ থেকে বিরত থাকেন, তাদেরকে আমরা এক জায়গায় আনতে পারি, বিভিন্ন জায়গায় ঘুরতে পারি, একটুখানি নিজেদের মনের মতো করে একটু আনন্দ নিতে পারে। বৈশাখের গরমকে উপেক্ষা করে যেভাবে মানুষজন ভিড় করেছেন, তা আবারও প্রমাণ করল এই মেলার জনপ্রিয়তা ও সামাজিক গুরুত্ব। ক্লাব কর্তৃপক্ষ আগামী বছর আরো জাঁকজমকভাবে উদযাপনের আশ্বাস দিয়েছেন। সম্পাদক ও কোষাধ্যক্ষ এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে আরো কি বললেন শুনে নেব। সবার সমর্থনে এবং আমার তাদের সাথে বলতে পারেন, আমি তাদের সাথে তাদের সহযোগিতায় আমি এই 15 বছর ধরে এই মেলাটা বন্ধ ছিল। তো আমি ক্লাবের আমাদের নতুন সিলেকশনে আমি সেক্রেটারি পদ আমাকে দিয়েছে, আমার গেম সেক্রেটারি আছে, কোষাধ্যক্ষ আছে, সভাপতি মশাই একটু সাইডে আছে। তো আমাদের সবার একান্ত প্রচেষ্টায় আমরা সবাই চেষ্টা করেছি যে এই 15 বছর হয়ে একক অঞ্চলের মানুষের খুব চাহিদা, সবাই একই কথা যে এই একটা সুন্দর মেলা, এই মেলাটাকে আবার নতুন করে যাতে এখানে প্রতিষ্ঠিত করা যায়। তা আমরা তাদের কথা চিন্তা করে, এলাকাবাসীর কথা চিন্তা করে আমরা এই সুন্দর একটা আয়োজন করেছি। আজকের তার 7তম দিন। তো আজকে দেখছি যে মেলায় প্রচুর সংখ্যক লোক হয়েছে এবং আপনাদেরও এখানে এসছেন, আমাদের যাদবপুর সাংসদ সায়নী ঘোষ মহাশয়া এবং আমাদের এমএলএ
ম্যাডাম এসছেন, ফিরদৌসী বেগম মহাশয়, সবার এই উজ্জ্বল আলোতে আমরা সত্যি আজকের মুখরিত হয়েছি এবং খুব আনন্দ পাচ্ছি। গত 30 বছর ধরে এই মেলা চলে এসছে। 2010 থেকে এই মেলাটা বন্ধ ছিল, কোনো এক কারণবশত এই মেলাটা আর চালু হওয়া সম্ভব হয়নি। এই 15 বছর আমরা মেলাটা চলেনি, এই 15 বছর পর আবার নতুন করে নতুন রূপে নতুন সাজে এই মেলা আমরা অনুষ্ঠিত করতে পেরেছি। আগামী দিনে এই মেলা থেকে মানুষকে বার্তা দিতে চাই যে শান্তি হোক, সবাই মিলে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এক জায়গায় হোক। মেলা মানে মিলনের মেলা, আর আমাদের ভ্রাতৃত্ব সম্পর্ক, মিলনের সম্পর্ক গড়ে উঠুক। মানুষের মধ্যে ভেদাভেদ যেন এই না থাকে, এই মেলা থেকে আমরা এই বার্তা দিতে চাই। ব্যুরো রিপোর্ট, নিউজ অল ইন্ডিয়া।